আসসালামু আলাইকুম। আমরা আছি এখন বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। আমরা এখন যাচ্ছি মানে কয়লা খনি থেকে আগত কয়লা তাপবিদ্যুতে এসে কোথা থেকে প্রসেসিং করে কিভাবে কি হয় সেটা আমরা দেখব। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে বড় বড় ইয়ার বড়া, আমি নিজেও জানি না। যাই হোক, উপরে উঠতেছি। আগে এটা দিয়ে উপরে উঠতে হয়, তাই না? এটা দিয়ে উপরে উঠতে হয়। আচ্ছা আচ্ছা। আগে এখানকার মানে কাজগুলো কি, মানে এই পাশে দেখলাম যে মেশিনগুলো ইয়ে করতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আসো। দেখো সবাই সাবধান। ধরো কয়লাটা আসছে কি আঙ্কেল, এটা দিয়ে নিচে নামে? আচ্ছা পাউডার হয়ে পাইপের সাহায্যে ওদিকে মানে চূড়া জ্বলতেছে। আচ্ছা, কয়লা এখান থেকে আসার পরে এখান থেকে হচ্ছে এই মেশিনের দ্বারা গুঁড়া হয়ে পরবর্তীতে এ পাশে গিয়ে সেটা বয়লারে গিয়ে মানে জ্বলতেছে। আমরা এখন আছি একবারে মেইন বিদ্যুৎ যে উৎপাদন হয় সেই বিল্ডিংয়ে। কি আগুন দেখা যাবে ওই যে আর উপরে? হ্যাঁ, ওর দরকার নাই। হ্যাঁ মানে বয়লার, এটাই সেই বয়লার। যেখানে দাঁড়িয়ে আছি সেটাও ভূমিকম্পর মতো কাঁপতেছে। অনেক ভারী। এটাতে কাজ করে খুবই রিস্ক। আসসালামু আলাইকুম। কয়লার ওই যে কয়লার যে গুঁড়ো হচ্ছে পাওয়ার জেনারেটর যখন হাত দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। পুরো কন্ট্রোলিং সিস্টেম। আচ্ছা এখন আছে বন্ধ এই রাউন্ডে ঘুরতেছে। এইটা প্রতি মিনিটে 3000 আর এই লম্বাটা ওই জেনারেটর, ওই জেনারেটর লেখা আছে ওখানে আছে। তারপরে মোবাইল দিতে হবে। ওই গোটা ঘোরানোর জন্য আমরা এই যত সব আয়োজন ব্যবস্থা করছি। ওটাকে পরিচালনা করার জন্য চলে যে কোনো পদ্ধতির মাধ্যমে ওই জেনারেটর তার বাইরে যে স্যাপ ঘুরাতে ওর সাথে জেনারেটর সংযোগ আছে, ওখানে বলতে আমাদের পানি কাঁপতে হাইড্রো পানির প্রেশারে ঘুরায়, পারমাণবিক শক্তি দিয়ে ঘুরায়। হ্যাঁ, আর যেখানে আবার গ্যাস টারবাইন আছে, গ্যাসটা ওটা গ্যাস যে আগুন জ্বালায় কিন্তু ব্লু গ্যাস তৈরি হয়, মানে কালো ধোঁয়ার মতো, সেখানে প্রেশার টেম্পারেচার সেটা শক্তি দিয়ে ওটাকে ঘুরে নেওয়া হয়। প্রচন্ড তাপ যখন হবে তখনই না ওইটা ঘুরবে। চাপ দুইটাই লাগে, শুধু তাপ হলেই হবে না, চাপ ছাড়া কাজ হবে না। চাপেতেও ওটা দুটো শক্তি, মেকানিক্যাল শক্তি, মানে তাপটা চাপে রূপান্তরিত হয়। কারেন্ট যেহেতু রিজার্ভ থাকে এটা বোঝা যায় না, কারেন্ট কোনো রিজার্ভ থাকে না, যা তৈরি হয় সব কনজামশন হবে, সব পাঠা দেওয়া ব্যবহার হবে। আর শুধু ওই কি ওই ট্রান্সফরমারে মোবাইলের যে যেরকম অল্প জমা করে রাখা পৃথিবীতে করবো এখন 2 দিন পর, 3 দিন পর, 5 দিন পর থাকে না, থাকে না। এটা হ্যাঁ, যেটা তোমাকে দেখাইলো ওইটা
এটা হচ্ছে সে টারবাইন, যার মাধ্যমে এটা বিদ্যুৎটা উৎপন্ন করে এর ভিতরেই। এই যে এগুলো ওই যে মিটার মিটার এটাই হচ্ছে 275 মেগাওয়াটের। এটা হচ্ছে 150, পাশেরটাও 150 মেগাওয়াটের। এটাই হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। আপাতত এই পেজটা অফ আছে, এই পাশের ওই যে ওই পাশের পেজটা চালু আছে। আর ওই যে পানি, ওই পানিগুলো হচ্ছে খুবই গরম। আর এখান থেকে যে উৎপন্ন যে ছাইটা হয় সেই ছাইটা পড়ে যায় ওই পাশে, ওই পাশে সেই ছাইটা আবার সরকার অনুমোদিত করে সেটা আবার টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। খুবই শব্দ, খুবই সাউন্ড। এই যে আমরা চলছি ফিরছি, খুবই ভয়ঙ্কর একটা জায়গা, অনেক সুন্দর। হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, এখানে বিভিন্ন তাদের জায়গা আছে। এই যে এইখানে দেখুন অনেক সুন্দর, সূর্য অস্ত যাচ্ছে। আমরা যে তখন শুনলাম একটা বিশেষ ধরনের পানি যেটা উৎপন্ন হয়, সেই পানিটি এই পানিটি পরবর্তীতে টারবাইনের সাথে মানে যুক্ত হয়ে বিদ্যুৎটা উৎপন্ন করা হয়। এই পানিতে তখন বললো বিশেষ ধরনের অনেক কিছু এতে আছে, এর হচ্ছে শক্তি অনেক বেশি এবং এই পানিটা খুবই গরম।